বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করতেছি ব্রিটেনের অন্যতম শীর্ষ আলিমেদিন, আমাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান মাজাহিরুল উলুম লন্ডনের মুহতারাম প্রিন্সিপাল হযরত শেখ ইমদাদ আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। قال الإمام الشافعي رحمه الله: قد مات قوم وما ماتت فضائلهم وعاش قوم وهم في الناس أموات. وقال الرسول صلى الله عليه وسلم: وإن الرجل لترفع درجته في الجنة فيقول: أنى هذا؟ فيقال: لاستغفار ولدك لك، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমরা দোয়া মাহফিলে আমাদের অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করার জন্য শুধু এখানে এসেছি। আজকে আমরা তার আওলাদদের কাছ থেকে, তার আত্মীয় স্বজন যারা তার সাথে বিভিন্ন সময়ে চলাফেরা করেছেন তাদের কাছ থেকে আমরা কথা শুনব। যেহেতু সময় খুবই সংক্ষেপ, কাজেই কোনো ধরনের কোনো রিপিট ছাড়াই একটা কথা বলতে চাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে একটি কথা বলে গেছে, কাদ মাতা কওমুন ওয়া মা মাতাত ফাদাইলুহুম। এই দুনিয়াতে অনেক মানুষ আসে, দুনিয়া থেকে চলে যায়। কিছু মানুষ চলে গেলেও মা মাতাত ফাদাইলুহুম, তাদের গুণ কীর্তন, তাদের রেখে যাওয়া স্মৃতি, সেগুলা তার সাথে মারা যায় না। আজকে আমরা শেখ সৈয়দ আব্দুল নূর রাহিমাহুল্লাহ তার জীবন সম্পর্কে আমরা যে সমস্ত আলোচনা আমরা শুনছি, যদি অনেক লম্বা প্রোগ্রাম হয় কিন্তু এরপরে এগুলা শেষ হবে না। আরো দীর্ঘদিন আমরা তার ব্যাপারে এই সমস্ত আলোচনা সবার কাছ থেকে আমরা শুনতে পাব। আবার দুনিয়াতে অনেক মানুষ আছে যারা দুনিয়াতে বেঁচে থাকার পরও তারা প্রায় মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুল লাতুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। দুনিয়াতে অনেক মানুষ এমন আছে, দুনিয়া থেকে সে চলে যাওয়ার পর জান্নাতে তার দারাজা অনেক বৃদ্ধি লাভ করে। ফায়াকুল আন্না হাযা, ওই ব্যক্তি বলে, এটা কেমন করে হলো? আমার দারাজা দুনিয়া থেকে চলে আসার পরও আজকে আমার দারাজা বৃদ্ধি হচ্ছে। ফায়ুকাল, বলা হয়, লিস্তিগফারি ওয়ালাদিকা লাক, আপনার সন্তানের ইস্তিগফারের কারণে। আজকে উনার যে সন্তান রেখে গেছেন উলামায়ে কেরাম, পুরাটা খানদান, আলিম, আলিমা, হাফিজ, হাফিজা, এই সমস্ত আওলাদের ইস্তিগফারের কারণে উনি সারা জীবন যা কিছু করে গেছেন, অবশ্যই সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসে তার মেহমানদারির ব্যবস্থা রয়েছে। কিন্তু আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা যা জানলাম, তার আওলাদের ইস্তিগফারের কারণে জান্নাতেও তার দারাজাত বুলন্দ হবে। আল্লাহুম্মা রফা দারাজাতাহু ফিল ফিরদাউসিল আ'লা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।